আমার সহকর্মীবৃন্দ, এই আন্তর্জাতিক বাংলা ভাষা দিবস অর্থাৎ 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠানে সকলকে যথাযথ স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে আমি কথা বলছি। আমরা যারা বাঙালি তারা কিন্তু জন্মগতভাবেই কিছু সুন্দর গর্ব করার মতো উত্তরাধিকার নিয়ে জন্মগ্রহণ করেছি। মহামতি গোখলে যে বলেছিলেন, আজ বাঙালি যা ভাবে সমগ্র ভারতবাসী তাই ভাবে, এটা কিন্তু সেই রেনেসাঁর আমলের বাংলার সংস্কৃতি, শিক্ষা, দীক্ষা, আচার আচরণ এবং সামাজিক যে প্রতিফলন ঘটেছে সেটা আমরা বারবার দেখেছিলাম। এবং এই ঘটনাটা দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে যে শেষ হয়ে গেছে, যেটা অনেকে ভাবে সেটা ঠিক নয়। গোটা পৃথিবীতে আমরা এই হিসেবে আরো গর্বিত, একমাত্র বাংলাই সেই ভাষা যে ভাষার জন্য, যে ভাষাকে রক্ষা করার জন্য, যার অধিকারের জন্য শহীদ হয়েছিল, যেটাকে আমরা ভাষা শহীদ বলি। অলরেডি সঞ্চালক, তোমাদের শ্রদ্ধেয় শিক্ষক মাননীয় বিশ্বনাথ স্যার বলেছেন, তবুও আমি বলি, প্রায় 200 বছরের পরাধীনতার শৃঙ্খলতা ভেঙে ব্রিটিশ কুশাসন থেকে 1947 সালের 15ই আগস্ট আমরা যখন স্বাধীনতা লাভ করলাম, তখন দ্বিজাতিতত্ত্বের রূপ হিসেবে আমরা খণ্ডিত ভারতবর্ষ পেলাম। ঠিক আমাদের হৃৎপিণ্ডটা যেন দুটো খণ্ডে ভাগ করে দেওয়া হলো। এক হলো বর্তমান ভারত, যেখানে আমরা বাস করছি, আর অন্যটা হলো পাকিস্তান। পাকিস্তানের আবার দুটো অংশ, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান আর একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান এখন যেটাকে আমরা বাংলাদেশ বলি, আর পশ্চিম পাকিস্তান হচ্ছে পাকিস্তান। অর্থাৎ 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করার পরেও সমগ্র দেশের হৃৎপিণ্ড দ্বিখণ্ডিত হলেও আমরা একদিকে ভাগ্যবান, তখন কিন্তু আমাদেরকে আর খণ্ডিত হতে হয়নি। কিন্তু পাকিস্তান দুটো ভাগে বিভক্ত, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। এটা তো গোড়ার কথা, কিন্তু সেই দিন থেকে যে রক্তক্ষরণ শুরু হয়েছে সেটা হচ্ছে বাঙালি জাতি আর পাঞ্জাবিদের। কি দেশ যখন ভাগ হলো, বাঙালিকে দুটো ভাগে ভাগ করা হলো, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর একটা হচ্ছে পূর্ববঙ্গ, অর্থাৎ পূর্ব পাকিস্তান। এইবার আমরা ভারতীয়রা ভাগ্যবান এই হিসেবে 1947 সাল থেকেই আমাদের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই। দেখবে আমাদের মধ্যে অনেকের ভুল ধারণা আছে যে হিন্দি আমাদের রাষ্ট্রভাষা। এটা ঠিক নয়, এটা একদম ভুল। হিন্দি মোটেই আমাদের রাষ্ট্রভাষা নয়। তবে হ্যাঁ, ভারতবর্ষের কিছু অফিসিয়াল ভাষা আছে। সেই অফিসিয়াল ভাষার মধ্যে হিন্দি যেমন একটা অফিসিয়াল ভাষা, ইংরাজি যেমন একটা অফিসিয়াল ভাষা, তামিল যেমন একটা অফিসিয়াল ভাষা, অসমিয়া যেমন একটা অফিসিয়াল ভাষা, উড়িয়া যেমন একটা অফিসিয়াল ভাষা, ঠিক একইভাবে বাংলা ভাষাটাও হচ্ছে একটা অফিসিয়াল ভাষা। কিন্তু দুর্ভাগ্য এই, পাকিস্তানে কিন্তু অফিসিয়াল ভাষা ডিক্লেয়ার করা হয়েছিল। সেটা কি? সেটা ছিল উর্দু। এবার দেখো, পাকিস্তানের দিকে যদি আমি একটু তাকাই, পাকিস্তানে তখন যে ভাষাভাষী লোক ছিল তাদের মধ্যে 60% লোক কিন্তু বা তার থেকে বেশি বাংলা বলতো। পূর্ব পাকিস্তানের প্রায় সমস্ত অংশটাই বাংলা বলতো, কিছু বিহারি বংশোদ্ভূত লোক ছিল যারা হিন্দি বলতো, আর পশ্চিম পাকিস্তানেও বেশ কিছু অংশ কিন্তু বাংলা বলতো। তাহলে সমগ্র পাকিস্তানের 60% বেশি যেখানে বাংলা
50%-এর কাছাকাছি লোক উর্দু বলে, আর কিছু লোক হিন্দি বলে বা পাশতুন বলে, অথচ সেখানে চাপিয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রীয় ভাষা হিসেবে উর্দু ভাষা। কিন্তু তৎকালীন যারা পূর্ব বাংলায় ছিল বা বাঙালি ওখানকার, তারা কিন্তু দাবি করেনি। তারা বলছিল ঠিক আছে উর্দু থাকুক, আমরা দাবি এটা করছি না যে যেহেতু বাংলা ভাষার সংখ্যা অনেক বেশি তাই বাংলাকে রাষ্ট্রীয় ভাষা করা হোক। তারা দাবি করলো উর্দুর সঙ্গে সঙ্গে সমমর্যাদা দেওয়া হোক বাংলাকেও, কিন্তু সেটা মানা হয়নি। আমি আবার বলছি, বাঙালি জাতিসত্তায় বিদ্রোহ হচ্ছে মূল ভিত্তি। তাই আস্তে আস্তে ভাষাকে নিয়ে মনের মধ্যে অসন্তোষ থেকে রাগ, সেখান থেকে জন্ম নিল বিদ্রোহে। এবং বাঙালি জন্মগতভাবেই কিন্তু চরমপন্থী প্রকৃতি, অর্থাৎ বিদ্রোহের আঁচ কিন্তু ক্রমশ ছড়িয়ে পড়তে লাগলো। তখন শুরু হলো দমন পীড়ন, এবং এমনই অবস্থা হলো 1952 সালের 21শে ফেব্রুয়ারি গুলি চলল। মৃত্যু হলো 17 জনের মৃত্যু হয়েছিল, 10 জন 11 জন 12 জন নাম দেওয়া হয়। তার মধ্যে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেরও 3 জন লোক আছে, মুর্শিদাবাদ জেলা সালারের গফফর আছে। তাহলে সেবারই কিন্তু প্রথম 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষার সংগ্রামের জন্য লোক শহীদ হলো। এখানেই কিন্তু শেষ নয়। তোমরা জানো ভারতবর্ষের মধ্যে অসম রাজ্যের যদি জনবিন্যাস হচ্ছে মিশ্র একটা অংশ অসম রাজ্যটা, সেখানকার 30% লোক অসমিয়া ভাষায় কথা বলে, আর 70 মধ্যে 33% লোক বাংলা ভাষায় কথা বলতো, আর বাকি লোক জনগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত। কিন্তু সেখানেও অসমিয়া ভাষাকে বলা হয়েছিল আসামে থাকতে গেলে একমাত্র অসমিয়া ভাষায় কথা বলতে হবে। সেখানেও কিন্তু ভাষা শহীদ হয়েছে 12 জন লোক। এবং আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়াতেও, যখন পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাটা ভারতবর্ষ শাসন হওয়ার পর বিহারের অংশ ছিল, এই একই রকম ভাবে সংগ্রাম হয়েছিল। তাহলে যেখানেই বলা হোক না কেন, ভাষার জন্য সংগ্রাম কিন্তু একমাত্র পৃথিবীর ইতিহাসে আমাদের বাংলা ভাষার জন্যই হয়েছিল। এবং স্যার বললেন এই দিবসটাকে যাকে পালিত করা হয় তার জন্য প্রথম রাষ্ট্রসংঘে মেনে নেয় এবং এটাকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে পালন করা হয়। আমরা বাঙালি, আমরা এই দিনটাকে কেবলমাত্র পালন করব না, আমরা কিন্তু মনে মনে এই দিনটাকে মনের মণিমুঠে রাখবো। আমি বলছি না ভাষার ব্যাপারে আমরা খুব দৃঢ় হব। ভাষা হচ্ছে চলমান নদী, আর বাংলা ভাষা তো আরো। আমরা বিভিন্ন ভাষা থেকে শব্দ কিন্তু চয়ন করেছি। ডেফিনেটলি অন্য ভাষা থেকে ভাষা আসা প্রয়োজন আছে, সেই জন্য বাংলা গ্রামার সেই অংশগুলোকে স্থান দিয়েছে। কিন্তু তাই বলে আমাদের বাংলা ভাষাকে হেয় করে নয়। তোমরা মনে রাখবে, গোটা ভারতবর্ষের মধ্যে একমাত্র ভাষা যে ভাষায় নোবেল পুরস্কার এসেছে সেটা কিন্তু বাংলা ভাষা। হিন্দি ভাষা, অসমিয়া ভাষা বা তোমার উড়িয়া ভাষা বা তামিল ভাষা, এই ভাষাগুলো ডেফিনেটলি এগুলোও খুব ভালো ভাষা, এগুলো একটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, বাংলাও সেরকম, এগুলোর প্রতি শ্রদ্ধা রাখবো। কিন্তু আমরা গর্বিত হব এই ভেবেই যে একমাত্র ভারতবর্ষের মধ্যে বাংলা ভাষাই হলো সে ভাষা যে ভাষার মধ্যে নোবেল পুরস্কার এসেছে। এবং সেই নোবেল পুরস্কারটা শুধু বাংলা বা ভারতবর্ষের প্রথম নয়, এই গোটা এশিয়ার মধ্যে অশতাঙ্গ হিসেবে নোবেল পুরস্কার এসেছিল। তোমরা জানো গীতাঞ্জলি রচনা করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেই নোবেল পুরস্কার পেয়েছে। এখন এই ভাষায় একটি ছোট্ট কবিতা আমাদের বিশ্বনাথ স্যারের কথা মতোই আমি আবৃত্তি করছি, প্রথমবারের মতো করছি। এটা অতুল প্রসাদ সেন গান হিসেবেই আমরা বেশি শুনতে অভ্যস্ত, কিন্তু আমি আবৃত্তি করছি। নাম বঙ্গভাষা। মোদের কর মোদের আশা, আমরি বাংলা ভাষা। তোমার কোলে আমার তোমার কোলে, কতই শান্তি ভালোবাসা। কি জাদু বাংলা গানে, গান গেয়ে তার মাঝি টানে।
গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা। ওই ভাষাতেই নিতাই গোড়া আনলো দেশে ভক্তি হারা। আছে কই এমন ভাষা, এমন দুঃখ ক্লান্তি নাশা। নিশ্চয়ই দেখবে তোমরা যাই শোনো না কেন, বাংলা ভাষা হচ্ছে সেই ভাষা যা তোমাদের তিনটে মা, মাতৃভূমি এবং মাতৃভাষা পরপর চলে। পৃথিবীতে মায়ের থেকে আপন কেউ নেই, মাতৃভূমির থেকে তোমাকে কেউ বেশি ধারণ করতে পারবে না, একেবারে শান্তি কিন্তু মাতৃভাষার থেকে কেউ নেই। সুতরাং এই ভাষাকে শ্রদ্ধা করা কর্তব্য তোমাদের। আমরা গর্বিত, আমরা বাঙালি, আমরা ভারতবাসী এবং আমাদের ভাষা বাংলা। এই বলেই শেষ করি।